তাজা পালং শাক আজকে নিয়ে এসে পালং শাক রান্না করবো। পালং শাক খেতে খুব ভালোবাসে আমার বাড়ির সবাই। আর পালং শাক খাওয়া ভালো, আর শীতকালে সব থেকে সুন্দর পালং শাক পাওয়া যায়। পালং শাক রান্না হবে। আর দেখো তার জন্য আমি কেটে নিয়েছি বেগুন, সিম, আলু, কাঁচা লঙ্কা, মূলো। এই দিয়ে তৈরি হবে পালং শাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন দেবো যে একটু গরম হয়ে গেছে, বেশ একটু আমি ভালোই গরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি প্রথমে জল তুলে এই জন্য ছিটছে লবণ দিয়ে এটা না খেতে। এর মধ্যে আমি দিয়ে দেবো মেথি। মেথি করে দিলাম। আমি জানি না তোমরা দাও কিনা, তবে যদি না দাও তাহলে মেথি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো মেথি ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে ভাজা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুন একে একে সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর পালং শাক দেবো। দেখো বেগুনগুলি সব ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলি তুলে নেবো। বেগুনগুলো তুলে নেওয়ার পরে তো কড়াইতে যা তেল আছে তাতেই হয়ে যাবে। ওই তেলে আমি দিয়ে দেবো সিম। সিম দিয়ে সিমটাও একটু দিয়ে তুলে নেবো। দেখো সিম ভাজা হয়ে গেছে, এই সিমগুলোকেও আমি এবার তুলে নেবো। এবার দেখো কড়াইতে যা তেল আছে তাতেই আমি দিয়ে দিলাম ডালের বড়ি। বড়িটাও ভেজে নেবো। কড়াইতে যা তেল আছে বড়ি ভাজার পরে, দেখো বড়ি আমি ভেজে নিয়েছিলাম, তারপরে যা তেল আছে সেই তেলে আমি দিয়ে দিলাম মূলো আর আলু। অ্যাকচুয়ালি মূলোটা আমি কাছে দিলাম, সাথে সাথে আমি মূলোটা একসাথে দিয়ে দেবো, কারণ আমি আমার না এই সবজি মন মাঝে একটু বেরোলে বেশি ভালো লাগে বেশি, এর জন্য আমি এইটা ভাজা করে নিয়ে একবার শাকটা দেবো। আর মূলোটা অনেকটা একটু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা দরকার নেই, যা হয়ে গেছে পুরো পারফেক্ট। এবার ওই তেলের মধ্যেই আমি দিলাম পালং শাকটা। আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি এই পালং শাকটা ঢাকা দিয়ে দেবো। একবার আমি দেখে নিই যে পালং শাকটা কী অবস্থায় আছে। দেখো পালং শাক থেকে অনেক জল বেরিয়েছে, আর এত শাক দিলাম দেখো কতটুকু হয়ে গেছে। মেনলি এর মধ্যে দেখো সবজি সবজি দেখা যাবে, শাক একদম অল্প একটু হয়ে গেছে। তো ভালো পালং শাক দেখলে বুঝতে পারবে যে ভালো পালং শাক থেকে বেশ অনেক জল বেরিয়ে যায়। যদি পালং শাক যত ভালো ওই জল বেরোয় তখন বুঝতে পারবে পালং শাকটা খুব ভালো। তো পালং শাক আরেকটু হবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকা খুলে আমি একটু দেখে নিলাম যে এখনও পালং শাকে বেশ একটু জল আছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই, তো আমি একটু ঝাল দিলাম, কারণ এর মধ্যে এতগুলো সবজিও আছে। আর যে জিনিসে বেগুন দেবে না সেই জিনিসের ঝালটা একটু বেশি দিতে লাগে, কারণ বলে যে বেগুন ঝাল নাকি অনেকটা টেনে যায় বেগুনে। তো আমি দিয়ে দিলাম। আর দেখো জল আছে তো কী আছে, সাথে বড়ি আছে, জলটা টেনে নেবে। আমি বড়ি, বেগুন আর সিম যেটা ভেজে রেখেছিলাম সেইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখো পালং শাক প্রায় হয়ে এসছে। তো আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করবো। অ্যাকচুয়ালি একার হাতে ভিডিও করা একটু অসম্ভব হয়ে যায়, কারণ এক হাতে আমার ক্যামেরা ধরা থাকে আর এক হাতে ভিডিও করতে হয়, তো একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো আমার পালং শাক রেডি হয়ে গেছে। তো আমি জানি তোমরা অনেকে হয়তো এইভাবে পালং শাক রান্না করো, বা অনেকে রসুন ফোড়ন দিয়ে করো, বা অনেকভাবে করো। তো আমি এটাই বলতে চাই যে তোমরা যে এইভাবে করো তারা তো জানো কীরকম লাগে এইভাবে খেতে। আর যারা এইভাবে করো না তারাও একবার বলবো যে করে দেখো, শুধু ঝাল, নুন, মিষ্টি এই তিনটে একদম ঠিকঠাক দেবে, তারপর তোমরা খেয়ে দেখো যে খেতে কেমন হয়েছে। আমায় কিন্তু জানিও। রেডি হয়ে গেছে, আর তোমরাই বলো যে কালার কেমন এসছে, আর তোমরা এইভাবে খেয়েও আমায় জানিও।